কথায় আছে না, যে রাধে সে চুলও বাঁধে। কথাটা আজ আমি সত্যি করে দেখলাম, কারণ আজ আমার ছেলের জন্মদিন। তার হাসির জন্য একা হাতেই করতে হবে সব কিছু। হ্যালো এভরিওয়ান, নতুন একটি ডেইলি লাইফ ব্লগে আপনাদের স্বাগতম করতেছি। সো একা হাতে আজকে অনেক কিছু করতে হবে। সকাল থেকে প্রচুর ব্যস্ত ছিলাম, বাইরের সকল কাজকর্ম শেষ করে বাসায় এসে ছেলের আনন্দ মুখর একটা হাসি দেখার জন্য আমার এই আয়োজন ছিল। যদিও তার বাবা পাশে ছিল না, তারপরও মা যেহেতু হয়েছি, মা হলে অনেক দায়িত্ব পালন করতে হয়। মা হওয়ার আগ পর্যন্ত আসলে মায়ের যেই দায়িত্বগুলো এগুলো আসলে ফিল করা যায় না। আগে মা বলতো যে মা হবি যখন তখন বুঝবি, আসলে এই ব্যাপারটা তাই। মা হওয়ার পর অনেক কিছুই ত্যাগ করতে হয়, অনেক সুখ শান্তি সমৃদ্ধি সব কিছুই ত্যাগ করে নিজের মতন চলতে হয়। এটাই মেয়েদের জীবন। মেয়েদের জীবনে আসলে মা হওয়ার পর সন্তানের মুখে হাসিটাই সবচেয়ে বড় মুখ্য বিষয়। আজকের দিনটা আমার কাছে শুধু একটা জন্মদিন নয়, আজকের দিনটা একজন মায়ের দায়িত্ব, ভালোবাসা আর লড়াইয়ের গল্প। সকাল থেকে শুরু হয়ে গেল নানান ব্যস্ততা। একদিকে ঘর সাজানো, অন্যদিকে রান্নার আয়োজন, বেলুন, সাজসজ্জা আর ছোট্ট ছোট্ট প্রস্তুতি সবটাই একা হাতে করতে হয়েছে। একটাই চিন্তা, আমার ছেলের মুখে জানি হাসি ফুটে। তো সকালে সারাদিনের কাজকর্ম শেষ করে বাসায় ফিরে যখন জানলাম যে তার কালকে জন্মদিন, 12টার মধ্যে আমাকে সব কিছু রেডি করে ফেলতে হবে। শেষ করে আমি বাসায় ফিরেছি প্রায় 5টা, স্কুল টিউশন শেষ করে বাসায় ফিরতে ফিরতে প্রায় 4টা, 4:30 বেজে গেছে। তো বাসায় এসে খাওয়া দাওয়া করে তারপর ফ্রেশ হয়ে বেলুন ফোলাতে ঘর সাজানোর তেল লেগে গেলাম। তো আবার পাশাপাশি রান্নাও করতেছিলাম। সব কিছু একা করার দায়িত্ব নিতে হবে, কজ একা একা থাকি। আর আমার আম্মু অনেক বেশি অসুস্থ, যার কারণে আম্মু রান্না করতে হেল্প করতে পারে নাই। যাই হোক, তো আমার ছেলের আনন্দর জন্য আসলে আমাকে এই দিনের কষ্টটা আসলে করতেই হবে। আবার কালকে ঈদে মিলাদুন্নবী, আমার 26শে আগস্ট, আমি 25শে আগস্ট সন্ধ্যা থেকে কাজ করছি, একেবারে রাত 12টার মধ্যে সব কমপ্লিট করতে পারছি। তো আমার ছেলের জন্মদিনটা ভালো দিনে পড়েছে, তো যার জন্য আসলে আমাকে কালকে আবার ব্যস্তময় দিন কাটাতে হবে, কারণ কালকে ঈদে মিলাদুন্নবী। তো দ্যাটস ওয়াই আমার স্কুলেও একটা প্রোগ্রাম আছে। তো এই জন্য আসলে আমি রাতের মধ্যেই সব কিছু কভার আপ করে বাচ্চার খুশিটাকে প্রায়োরিটি দিয়ে সব কাজকর্ম শেষ করে ফেলেছি। আসলে আমি কাজ না করে চাইলেই আমি আসলে ওকে একটা বুঝ দিতে পারতাম, কিন্তু আসলে ও অনেক বেশি আবদার করতেছিল যে মা সাজিয়ে দাও সাজিয়ে যাও। প্রতিদিন জিজ্ঞেস করে যে কবে জন্মদিন আসবে, আর কয়দিন বাকি। হ্যাঁ, এরকম প্রতিদিন জিজ্ঞেস করে, 5 দিন 6 দিন এরকম খালি জিজ্ঞেস করতে থাকে। আসলে মা হিসেবে কখনোই ক্লান্তি কাজ করে না। যখন আপনার বাচ্চার মুখের হাসি দেখবেন কখনোই আপনার ক্লান্তি কাজ করবে না। সব কিছু এক হাতে করেছি ঠিকই, কিন্তু আজ আমি একা নই। আমার সঙ্গে আছে আমার ছেলের হাসি, তার আনন্দ আর আমার জন্য তার ভালোবাসা। জীবন আমাকে হয়তো অনেক কিছু একা সামলাতে শিখিয়েছে, কিন্তু আমার ছেলের মুখের একটুখানি হাসি আমাকে সব কষ্ট ভুলিয়ে দেয়। কারণ আমি শুধু একজন মা নই, আমি আমার ছেলের পুরো পৃথিবী হওয়ার চেষ্টা করি। শুভ জন্মদিন আমার সোনা, তুমি হাসলে আমার পৃথিবীটা সুন্দর হয়ে যায়। একজন মা একা কত কিছু করতে পারে জানেন? আজ আমার ছেলের জন্মদিন, আর তার হাসির জন্য আমি একাই একটা টিম হয়ে গেছি, পুরো একটা টিম। তার জন্য রান্না করা, ঘর সাজানো, তার পছন্দের দিকে প্রায়োরিটি দিয়ে আমি সকল কাজকর্ম একদম 12টার মধ্যে কমপ্লিট করে ফেলেছি, এবং সে যেমনটা চেয়েছে আমি তাকে তেমনটাই দেওয়ার চেষ্টা করেছি। জানি না আমার মতো যারা একা হাতে বাচ্চার সব কিছু সামলান, অবশ্যই তারা বুঝতে পারবেন। তো যাই হোক, আমার ছেলের জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। যদি আমার কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টাটা, আল্লাহ হাফেজ।